ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? কথা? জি বলেন। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি না আপনার সঙ্গে রিলেশন করতে চাই। মানে এসব আপনি কি বলছেন? মানেটা নেই কিছু না, আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে। অনেক দিন থেকে ভাবতেছি আমি আপনাকে এই কথাটা বলবো। এই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি যান তো এখান থেকে, আমাদেরকে ডিস্টার্ব করিয়েন না, যান। আরে মাথা কেন খারাপ হবে? শোনো, তুমি যদি আমার সঙ্গে রিলেশন করো না, তোমার অনেক লাভ হবে। কি যাতা বলছেন? যান তো এখান থেকে, ফাজলামি করিয়েন না, যান। ভালো লাগে না। আরে ফাজলামো করবো কেন? আমি সত্যি বলতেছি, তুমি আমার সঙ্গে রিলেশন করলে তোমার অনেক লাভ হবে। শোনো, তুমি যদি আমার সঙ্গে রিলেশন করো, তোমাকে আমি 50,000 টাকা দিব। এই নাও। আচ্ছা, আপনাদের আপনি দাঁড়ান, আমি কথা শেষ করি। কি 50,000 হচ্ছে না? এই আরো 50,000, 1 লাখ দিলাম। এই, আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন মানে? আপনাকে যাইতে বললাম না, এখান থেকে যান। আচ্ছা শুনেন, এখানে আরো 50,000 আছে, এই মোট 1.5 লাখ টাকা। আমার কাছে আরো টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। এক্সকিউজ মি, এই যে মিস্টার, কি সমস্যা আপনার? সে কখন থেকে আপনি বাড়াবাড়ি করতেছেন, টাকার লোভ দেখাচ্ছেন ওকে? সমস্যা কি? আপনি জানেন ওকে, ও আমার হবু স্ত্রী, অল্প কিছুদিন পরে ওর সাথে আমার বিয়ে, আর আপনি এত টাকার লোভ দেখাচ্ছেন কেন? টাকা কি আপনার বেশি হয়ে গেছে? দেখেন, আমি আপনাকে বারবার করে বলছি, আপনি যদি আর একটা বার এখানে কথা বাড়ান তাহলে আমি আপনার সাথে বেয়াদবি করতে কিন্তু বাধ্য হবো। সো আই সে গেট আউট। এই যে মিস্টার, থামেন আপনি। আপনাকে চুপ থাকতে বলছি না আমি, আপনি চুপ থাকেন। কি হলো, তুমি কি আমার কথায় রাজি আছো? ও, এই 1.5 লাখে তোমার মন ভরবে না? এখানে আরো 1.5 লাখ আছে, এই মোট 3 লক্ষ টাকা। আমার আরো অনেক টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। ভেবে দেখো, এরকম মাল তুমি আর পাবে না। চুপ করে আছো কেন? দেখো এখনো সুযোগ আছে তোমার। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আর এই সুযোগটা তুমি পাবে না। এই যে মিস্টার, আপনি তো অনেক বেয়াদবি করছেন। হ্যাঁ, টাকার অনেক গরম দেখাচ্ছেন আপনি আমাকে, না? হ্যাঁ, দেখি দেখি টাকাটা দেন তো আমাকে, ছাড়েন। কি ব্যাপার, তুমি ওর হাত থেকে টাকা নিলা কেন? হ্যাঁ, তোমার জন্য আমি ওর সাথে তর্ক করছি আর তুমি ওর থেকে টাকা নিলা? এই, তুমি চুপ থাকো। আপনার অনেক টাকা, তাই না? আসলে আমারও না টাকার অনেক প্রয়োজন, বুঝছেন? তোমাকে একটা কথা বলি, শোনো। তোমাকে না অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু কখনো সুযোগ হয়নি। আজকে বাধ্য হয়ে আমাকে বলতেই হবে। তুমি যে চাকরি করো, ওই স্যালারি দিয়ে আমার কিছুই হবে না। আমার তো এইরকম টাকাওয়ালা ছেলে প্রয়োজন, তাই তোমাকে দিয়ে আমার হবে না। তাই ভাবলাম বিয়েটা আমি ক্যান্সেলই করে দিই। তাই তুমি চলে যাও, আমি তোমার সঙ্গেই থাকবো। আরে তুমি এসব কি বলছো? দেখো, আমি হয়তো অল্প বেতনের চাকরি করি, আর এমনটা না যে আমি সারা জীবন অল্প বেতনেরই চাকরি করব। আমার প্রমোশন তো আছে। দেখো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছি, আজ না হোক কাল কিন্তু আমার প্রমোশন হবে। আর মেন কথা হচ্ছে, বাবা মা তো আমাদের বিয়ে ধুমধাম করে দিবে। আর তুমি এই ছেলের নগদ 4 লক্ষ টাকা পেয়ে তুমি এতদিনের সম্পর্ক নষ্ট করে ফেলছো। দেখো, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা নিচ্ছ, ঠিক না? মজা নিচ্ছ না? তোমার কি তাই মনে হচ্ছে মজা নিচ্ছি আমি তোমার সঙ্গে? কখনোই না। বাবা মা তোমার আর আমার বিয়েটা এত ধুমধাম করে দিচ্ছে, তো কি হয়েছে? জীবনে চলতে গেলে টাকাটারই আগে প্রয়োজন, বুঝছো? তোমার কাছে এত টাকা নেই, বুঝছো? তুমি এখান থেকে চলে যাও, আমি তো তোমার সঙ্গেই থাকবো। কি হলো, যাও এখান থেকে, যাও। এই চলো, আমরা চলে যাই। এই যে ম্যাডাম, বন্ধু, অসংখ্য ধন্যবাদ তোকে। এই, ও তোমাকে বন্ধু বললো কেন? কি উদ্দেশ্য তোমাদের? বোঝো নাই? বোঝাচ্ছি। বন্ধু, এটা তোর বকশিস আমার উপকার করার জন্য। থ্যাঙ্কস। মানে কিসের উপকার? কি উপকার? এই, আমাকে সরাসরি বলো। উদ্দেশ্য কি আমি তোমাকে বোঝাচ্ছি। বন্ধু, তোকে আমি বলেছিলাম এই মেয়ের চরিত্র ভালো না, ক্যারেক্টারলেস। হ্যাঁ, কি আমার প্ল্যানে কি তুই সাকসেস হয়েছিস? এরপরেও কি তুই এই মেয়েকে বিয়ে করবি? তোর কি মনে হয় ইম্পসিবল? শোনো, আমি বেশি কথা বাড়াতে চাই না। এখানে একটা পাবলিক প্লেস, আমি এখানে সিক্রেট করতে চাই না তোমার সাথে। শুধু আমার বন্ধুর সামনে আমি তোমাকে একটা কথা বলতে চাই,
মেয়েরা মায়ের জাত, তাদেরকে সম্মান করতে জানি আমি। আবার যারা অন্যায় করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল ধরে দিতে পারি। শোনো, যে নারী বেশি লোভী হয় ওই নারী বেশি দিন সুখী হয় না। তোমাকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছি, অথচ তুমি আমাকে ধোকা দিয়েছো। আর তোমার যদি আমাকে নাই ভালো লাগে তাহলে আগে বলে দিতা, কেন তুমি 1 মাস পরে বিয়ের জন্য রাজি হইছো? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি যে আমার 15,000 টাকা স্যালারি, এটা দিয়ে তুমি হ্যাপি থাকতে চাইছিলা। আর আজকে যখন আমার বন্ধু তোমাকে 4 লক্ষ টাকা দিল, বাহ, তুমি চেঞ্জ। হোয়াই, কিভাবে সম্ভব? আর সম্ভব, তোমার মতন কিছু কালসাপ, তোমার মতো কিছু কাল নাগিনী দ্বারা এটা সম্ভব। এর জন্যই আমাদের মতন ছেলেরা সুইসাইড করে, শুধুমাত্র তোদের মতো মেয়েদের কারণে। আমি আর বন্ধু, কথা বাড়াতে চাই না। আর কথা বলে লাভ নাই, চল। আহা, চল না। শোন, আজকের পর থেকে আমি তোর এই মুখটা দেখতে চাই না, ঠিক আছে? যা, বিদায় দিয়ে দিলাম তোকে।